পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে ঠাঁই জঙ্গলমহলের দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। শিশু আলয় না থাকায় বান্দোয়ান ব্লকের ৯ এবং ২৪৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুটি চালু রয়েছে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরের একটি ভগ্নপ্রায় ভবনে। ঝোপে ঝাড়ে ভর্তি, মাথার উপর ভাঙাচোরা টিনের আচ্ছাদনে জীবনের ঝুঁকি নিয়েই সরকারি পরিষেবা দিচ্ছেন দুই কর্মী। ঘটতে পারে যে কোনো সময় দুর্ঘটনা, আতঙ্কে থাকেন অভিভাবকেরাও। ভয় পান ওই স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের পাঠাতে, তাই বন্ধ রয়েছে সেখানে ৩ থেকে ৬ বৎসরের শিশুদের প্রাথমিক পাঠের পঠন পাঠন। অঙ্গনওয়াড়ির পরিষেবাতে যেখানে গর্ভবতী মা, প্রসূতি মা ও শিশুদের পুষ্টিগত মান নির্ণয়ের পাশাপাশি সরকারিভাবে প্রদান করা হয় পুষ্টিকর খাবার, ৩ থেকে ৬ বছরের শিশুদের দেওয়া স্বাস্থ্যসম্মত প্রাথমিক পাঠের ধারণা সেখানেই জঙ্গলমহলের বান্দোয়ানের অধিবাসীদের জন্য সরকারি প্রাথমিক পরিষেবাতে কেন মিলছে না পাকা ছাদ, প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। সেন্টারে এসেছি। সেন্টারে এসেছেন তো সেন্টারে তো এই তো খোলামেলা যে কোনো সময় টিন পড়ে যেতে পারে, ভগ্ন দশা, অসুবিধা মনে হয় না? অসুবিধা হয়, কি করে বলো, এখানে যেমন ভাবে আছি সেখানে মতনই থাকতে হবে। রোদ বৃষ্টিতে কোনো সময় মিটিং করা হয়, এখানে আমাদের অনেক অসুবিধা হয়। অনেক চাইছি কিন্তু কি করবো, না করে দিলে করে দিন। অবস্থা তো দেখছি ভগ্নদশা। এই আগে দেখেছিলাম আমরা যখন একটু ছোট ছিলাম, বয়সটা কম ছিল, তখন অবস্থাটা ঠিকই ছিল, কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখছি যে এর অবস্থা খুবই বেহাল দশা, যে কোনো টাইম বিপদের সম্মুখীন হতে পারে বাচ্চা বা যারা কর্মী আছেন তারা হয়তো ওনারা কি বলছেন সেটা বলছি না, কিন্তু ওনারাও যে কোনো টাইম বিপদের সম্মুখীন হতে পারেন। সামনে দেখছেন ঝোপঝাড় আছে, সামনে ঝোপঝাড় আছে, সেখান থেকে সাপ যে কোনো টাইম সেখানে চলে যেতে পারে। এবারে এখন তো আবার বর্ষার দিনে তো এই তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে মানে ছাউনি বলে কিছু নেই, সেখানে কি হতে পারে সেটা তো প্রত্যেকেই সবার এটা আমি বলবো শুধু হাসি নয়, এটাকে হাসি বলা যায় না। হয়তো উনি ভাবছেন যে মানুষ দাঁত দেখাচ্ছে, কিন্তু কি কারণে দাঁত দেখাচ্ছে, হাসছে না অন্য কিছু হচ্ছে। আমি একটাই বার্তা বলতে চাই, যদি এই সমস্ত পরিকাঠামো ঠিকঠাক করতে না পারে, তাদের স্বাস্থ্য কেন্দ্রেই হোক বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই হোক বা অন্যান্য যে কোনো জায়গায় যদি ঠিকঠাক পরিষেবা করতে না পারে, বন্ধ করে দিক। কি দরকারটা লেগেছে এরকম ফালতু জনসাধারণকে হ্যারাসমেন্ট করা? পরিষেবা দিতে পারবে না, কিছু নেই। কি নাম আপনার? বাপ্পাদিত্য টুডু, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সক্রিয় সদস্য। অসুবিধা হয় না তো আমি কি বলবো, না কেন অসুবিধা হয় না। এই যে খোলা মেলা, শান্তিনিকেতনের মতো খোলা মেলা একদম আছে না, এটা আমার ভালো লাগে। কতজন প্রাপক রয়েছে আপনার? আমার আছে মোট 54 জন। এক মিনিট দেখি, 24 জন মনে হয়, 24 জন। তাদের পঠন পাঠন কোথায় হয়? এখানেই হয়, এই খোলা আকাশের নিচে। হ্যাঁ, খোলা আকাশ। বৃষ্টি হয় তখন কি হয়? বৃষ্টি হয় তখন হয় না, বন্ধ থাকে। তাহলে মোটের উপর এটা বলা যেতে পারে যে শিশুদের পঠন পাঠন ব্যাহত হচ্ছে এই খোলা আকাশের নিচে থাকার কারণে। প্রায় তো খোলা বৃষ্টির সময়টা হয়। এই বিষয়টা জানিয়েছিলেন আপনি? হ্যাঁ, আসেন তো, সবাই তো দেখেন, সবাই দেখেন। হ্যাঁ, অনেক চেষ্টাও করছে। হ্যাঁ, সবাই চেষ্টা করছে। শিশু আলোয় হলে কি ভালো হবে? হ্যাঁ, সেটা তো অবশ্যই ভালো হবে। এটা কত নম্বর কেন্দ্র এবং এটা 9 নম্বর। 9 নম্বর কেন্দ্র, বান্দোয়ান ব্লক। আপনার নাম দিদি? রাবেয়া বেগম। কিভাবে সেন্টার চালাচ্ছেন? এই তো ভাঙা দোষা, সে তো সবাই দেখতে পাচ্ছে, সবাই জানে, আমাদের অফিসও জানে, সবাই জানে, কিছু করার নেই। অসুবিধা হয়? অসুবিধা তো হচ্ছে, বাচ্চা বসাতে পারছি না, সব আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, ভাঙা ঘর, কোথাও মানে কোনো কিছু করতে পারবে, ওই রান্নাটি করা আর মায়েদেরকে ডাকা, মিটিং করা, ওজন করা, তার ছাড় থেকে বেশি। দেওয়ালে তো বড় বড় ফাটল রয়েছে। হ্যাঁ, সে তো রয়েছে, সেই জন্য তো বাচ্চাদেরকে নিয়ে বুঝতে পারিনি। যে কোনো সময় তো আপনারাও তো বিপদকে সাথে নিয়ে কাজ করছেন। কিছু করার নেই, আমরা ডিউটি করছি, ওই জন্য আমাদেরকে থাকতেই হয় বাধ্য, কিন্তু বাচ্চাদের তো রিস্ক নিতে পারিনি। আপনারা জানিয়েছিলেন বিষয়টা? সব জানে, সবাই জানে, অফিসও জানে। কতজন প্রাপক রয়েছে আপনার? মোটামুটি 40 জন। 40 জন। তার মধ্যে 3 থেকে 6 বছরের শিশু কতজন? 19 জন। হ্যাঁ, 19 জন। 19 জন। 3 থেকে 6। 3 থেকে 6। ওই সব মিলে 40 জন। 3 জন মা। যারা 3 থেকে 6 বছরের শিশু, তারা কি পঠন পাঠন করতে আসে এখানে? আগে আসতো, ওই ভাঙা চূড়ার পর থেকে, আর আমরা রিস্ক নিয়ে বাচ্চাগুলো এই জন্য আসতে পারে না। যদি চাইছেন আপনারা?
আমরা চাইছি যে আমাদের কোথাও ব্যবস্থা হোক, ভালো সুব্যবস্থা হোক, যে আমরা সেখানে আমাদের যেরকম নিয়ম সেভাবে আমরা যেন চালাতে পারি। কি নাম আপনার? আফরোজা খাতুন। কি নাম? আফরোজা খাতুন, কত নম্বর সেন্টারে? 243। 243। বান্দান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে যে আইসিডিএস সেন্টারগুলো দুটো চলে, সেই সেন্টারগুলো যে জায়গাটা চলে সেটা অতীতে পিআইসি সেন্টার বলে একটা সেন্টার এখানে চালু ছিল, এবং সেটা যখন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম সেটা উঠে যায়, তারপরে ওই বিল্ডিংটা ওখানে ভেঙে পড়ে। এবং এখন যে সেন্টারগুলো চলছে, মানে বান্দান এত বড় জায়গায়, যেখানে এত জায়গা ভেস্টল্যান্ড আছে, যেখানে এত জমি পড়ে রয়েছে, সেখানে মানে নতুন ভবন তৈরি করে আইসিডিএস সেন্টার বা আইসিডিএস কেন্দ্র, সেখানে যদি একটা দুটো আলাদা আলাদা বাড়ি তৈরি করে দেওয়া যায়, তাহলে একদিকে যেমন যারা ওখানে আইসিডিএস কেন্দ্রে পড়াশোনা করতে যায়, প্রাইমারি এডুকেশনটা নিতে, তারা যেমন বিপদমুক্ত থাকবে, তেমনি ওখানে যারা আইসিডিএসের কর্মী আছে সেই কর্মীগুলোও তারাও বিপদ থেকে মুক্ত হবে। কারণ একটা কোনো বাচ্চার যদি কিছু হয়ে যায় তাহলে তাদেরকেই তখন জবাবদিহি করতে হবে। বিষয়টা আমাদেরও নজরে আছে। আসলে পিআইসি যে ব্যাপারটা, শিশু কল্যাণ দপ্তরের যে বিল্ডিংটা ছিল, বিল্ডিং না ঠিক একটা ঘর, সেই শিশু কল্যাণ দপ্তরটাই তো বর্তমানে উঠে গেছে। আর সেই পরিত্যক্ত যে ঘরটা, সেই ঘরটা না ভাঙা হচ্ছে না কিছু, এছাড়া বিকল্প আর কোনো জায়গাও নেই। এটা শহুরে এলাকা, শহুরে এলাকাতে মানুষ তো আর জায়গা দিতে চাইছে না। আমরা তো সন্ধানে আছি, আমরা বিভিন্ন আমরা দপ্তরে জানিয়েওছি বিভিন্ন জায়গাতে, যে যাতে করে জায়গার সংস্থান করে আমরা আইসিডিএস যে সেন্টারগুলো, সেই সেন্টারগুলোই আলাদা আলাদাভাবে চালাতে পারি, তার আমরা চেষ্টা চালাচ্ছি। তো এই জমি সংকট একটা বড় সংকট এখানে, জমি এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়াই যায় না, এই হচ্ছে ব্যাপারে। শহুরে এলাকা অনেক দামি জায়গা কেউ দিতেও চায় না, এই জন্যে বাধ্য হয়ে এখন ওখানেই চালানো হচ্ছে।